হ্যালো ব্রিয়ান, লোকসভা ভোটের আগে দেশ জুড়ে চালু হয়ে গেল সিএ বা সংশোধিত নাগরিকত্ব আইন। 2019 সালে সিএ পাস করেছিল সরকার, কিন্তু চালু হয়নি। ফাইনালি চালু হওয়ার কথা ঘোষণা করলো কেন্দ্র সরকার। আপনাদের কি করতে হবে, কি কি কাগজ লাগবে, কারা নাগরিকত্ব পাবে, সম্পূর্ণ পদ্ধতিটা কি, এই বিষয়ে আমি সম্পূর্ণ আলোচনা করব। আপনারা শেষ পর্যন্ত দেখবেন। দেখার আগে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। কি বলেছে দেখুন, লোকসভা নির্বাচনের দোরগোড়ায় দাঁড়িয়েও দেশ যে কোনো দিন ঘোষণা হয়ে যাবে ভোটের দিনক্ষণও। ঠিক সেই মুহূর্তে দেশ জুড়ে লাগু হয়ে গেল সিএএ অর্থাৎ সংশোধিত নাগরিকত্ব আইন। আজ সোমবার সন্ধ্যায় একটি বিজ্ঞপ্তি দিয়ে আনুষ্ঠানিকভাবে সিএএ চালু হওয়ার কথা জানিয়ে দিল কেন্দ্র সরকার। উল্লেখ্য, 2019 সালে দ্বিতীয়বার ক্ষমতায় এসে সিএএ পাশ করিয়েছিল মোদী সরকার, কিন্তু এতদিন ধরে সিএএ কার্যকর করা নিয়ে কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি। অবশেষে আজ সেই বিজ্ঞপ্তি জারি করল স্বরাষ্ট্র মন্ত্রক। বেশ কিছুদিন ধরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জোরালোভাবে দাবি করে যাচ্ছিলেন লোকসভা নির্বাচনের আগে সিএএ বিধি লাগু হবে, কোনোভাবেই এই আইন বলবৎ হওয়াকে আটকানো যাবে না। সেই মতো আজ দুপুর থেকে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছিল যে কোনো মুহূর্তে বড়সড় ঘোষণা হতে চলেছে। সেই জল্পনাতে শিলমোহর দিয়ে হলো এ ঘোষণা। আইনে বলা হয়েছে আবেদনকারী যে আবেদন করবেন তা প্রথমে যাবে কেন্দ্রের ছাড়পত্র পাওয়া জেলা কমিটির হাতে, তারপর যাবে বিশেষ ক্ষমতাপ্রাপ্ত কমিটির কাছে। দুটি কমিটির নিয়োগের দায়িত্বে থাকবে কেন্দ্র। বিশেষ ক্ষমতাপ্রাপ্ত কমিটিতে সর্বাধিক 2 জন সদস্য থাকবেন। ভারতের রেজিস্ট্রার জেনারেল দপ্তরের অধিকর্তা ছাড়া থাকবেন কেন্দ্র গোয়েন্দা ব্যুরোর উপসচিব স্তরের অফিসার বা সংশ্লিষ্ট ফরেনার্স রিজনাল রেজিস্ট্রেশন অফিসার বা ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারের অফিসার বা সংশ্লিষ্ট রাজ্যের পোস্টমাস্টার জেনারেল বা আমন্ত্রিত সদস্য হিসাবে সংশ্লিষ্ট রাজ্যের তরফে প্রিন্সিপাল সচিব, স্বরাষ্ট্র বা অতিরিক্ত মুখ্য সচিব, স্বরাষ্ট্র এর প্রতিনিধি বা রেলের সংশ্লিষ্ট ডিভিশনাল ম্যানেজারের প্রতিনিধি। মানে আপনাদের এইসব প্রতিনিধিগুলো আপনাদের অফিসার হিসাবে সংযুক্ত থাকবে এই সিএ ভেরিফিকেশনের জন্য। অন্যদিকে সর্বাধিক 2 সদস্যের জেলা কমিটিতে থাকবেন সংশ্লিষ্ট জেলার পোস্টমাস্টার এবং ডিস্ট্রিক্ট ইনফরমেটিক্স অফিসার বা কেন্দ্রের মনোনীত ব্যক্তি বা রাজ্যের তরফে আমন্ত্রিত সদস্য হিসাবে জেলা শাসকের দপ্তরে নায়েব বা তহসিলদার স্তরের অফিসার বা রেলের সংশ্লিষ্ট স্টেশন মাস্টার। জেলার পোস্টমাস্টার থেকে রেলের অফিসার সবাই থাকবে এই কমিটিতে। স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে আবেদনকারীর দেওয়া নথি খতিয়ে দেখার অধিকার থাকবে জেলা পর্যায়ের কমিটির। তিনি সব নথি খতিয়ে দেখে ওই আবেদনকারীর আনুগত্য শপথ নিলে তা পাঠিয়ে দেবেন ক্ষমতাপ্রাপ্ত কমিটির কাছে। কিন্তু বারংবার বলা সত্ত্বেও যদি কোনো আবেদনকারী নির্দিষ্ট নথি জমা দিতে ব্যর্থ হন বা আনুগত্য শপথ না নেন, সেক্ষেত্রে জেলা কমিটি ওই ব্যক্তির আবেদন খারিজ করার জন্য ক্ষমতাপ্রাপ্ত কমিটিকে সুপারিশ করতে পারে। আইনে বলা হয়েছে আবেদন তথ্যগতভাবে সঠিক হলে ক্ষমতাপ্রাপ্ত কমিটি ওই আবেদনকারীর নাগরিকত্ব প্রদান করতে পারে। এক্ষেত্রে আবেদনকারীকে নাগরিকত্বের একটি ডিজিটাল শংসাপত্র দেওয়া হবে। মানে আপনার যদি নাগরিকত্ব প্রমাণ করতে পারেন তাহলে আপনাকে একটা ডিজিটাল শংসাপত্র আপনাকে দেওয়া হবে। নাগরিকত্ব কথা সংসদে পাস 11 ডিসেম্বর 2019, কার্যকর 11 মার্চ 2024। 1955 নাগরিকত্ব আইনে সংশোধন। বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের মতো দেশ থেকে সে দেশের অমুসলিমরা হিন্দু, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, পার্সি ধর্ম অত্যাচারের কারণে এদেশে যদি আশ্রয় চান তাহলে তাদের দেবে ভারত। আপনাদের শর্তটা কী আছে? ভারতে এসেছেন 2014 সালের 31 ডিসেম্বরের মধ্যে, মানে আপনাকে 31শে ডিসেম্বরের মধ্যে 2014 সালের মধ্যে আপনাকে ভারতে আসতে হবে, তাহলেই আপনারা নাগরিকত্ব পাবেন। 1 বছর ভারতে রয়েছেন এবং গত 14 বছর অন্তত 5 বছর এ দেশে থেকেছেন, মানে গত 14 বছরে অন্তত 5 বছর আপনাকে দেশে থাকতে হবেই। প্রয়োজনীয় নথি কী কী লাগবে আপনাদের? নিজের সম্পর্কে দেওয়া তথ্য ঠিক জানিয়ে হলফনামা, আবেদনকারীর চরিত্র সম্পর্কে তৃতীয় ব্যক্তির হলফনামা, আবেদনকারী যে অষ্টম তপশালিতে থাকা কোনো একটি ভাষা জানেন তার সমর্থনে হলফনামা, আবেদন গৃহীত হলে যে তিনি আগেকার নাগরিকত্ব ফের দাবি করবেন না সেই হলফনামা, যদি আগের দেশের পাসপোর্ট থাকে তবে তার প্রতিলিপি, ভারতে থাকার অনুমতিপত্র থাকলে তার প্রতিলিপি, মানে সবগুলো আপনাকে তার জেরক্স কপি আপনাকে দিতে হবে। রাজ্য এড়িয়ে পোর্টাল, মানে রাজ্যগুলির বিরোধিতার কথা মাথায় রেখে নাগরিকত্ব দেওয়ার জন্য নির্দিষ্ট ওয়েব পোর্টাল ওয়েবসাইট তৈরি করেছে কেন্দ্র। আবেদনকারী কোনো সালে ভারতে প্রবেশ করেছিলেন সেই তথ্য পোর্টালে দিতে হবে, তার ভিত্তিতে নাগরিকত্ব। গোটা প্রক্রিয়ায় আপাততভাবে রাজ্যের ভূমিকা থাকছে না, তবে কোন পোর্টালে আবেদন করতে হবে তা এখনও জানায়নি কেন্দ্র। মানে আপনাদের রাজ্যের কোনো পোর্টাল থাকছে না, একবার সেন্ট্রালের পোর্টাল থাকবে, মানে কেন্দ্র সরকারের পোর্টাল দিবে, সেই পোর্টালের মাধ্যমে আপনারা আবেদনটা করতে পারবেন। কিন্তু কোন ওয়েবসাইটে গিয়ে বা কোন পোর্টালে গিয়ে আপনারা আবেদন করবেন এখনও সেটা দেয়নি, যখন দিবে আমি আপনাদেরকে জানিয়ে দেব। নাগরিকত্ব কথা, অসম, মেঘালয়, মিজোরাম ও ত্রিপুরা জনজাতি এলাকায় এই আইন প্রযোজ্য নয়। উপকৃত হতে পারেন 30,000 বাসিন্দা, রিপোর্ট আইবির। বিরোধীদের আপত্তি, ধর্মের ভিত্তিতে এই আইন মুসলিমদের নাগরিকত্ব যাওয়ার আশঙ্কা, যদিও সেই আশঙ্কা অমূলক।
কেন্দ্রের আশ্বাস কারো নাগরিকত্ব যাবে না। বিরোধিতায় পশ্চিমবঙ্গ, কেরলের মতো বিজেপি বিরোধী রাজ্যগুলি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রথমে আবেদন খতিয়ে দেখবে কেন্দ্রের জেলা স্তরের কমিটি, পরে তা যাবে বিশেষ ক্ষমতাপ্রাপ্ত কমিটির কাছে, তারাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। আপনাদের অনলাইনে নথি জমা করে দিতে হবে। আপনারা সব কাগজপত্র ঠিক করে রাখেন যাতে আপনাদের হয়রানি না হতে হয়। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানান। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। আর যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওটা আপনি প্রথমেই পেয়ে যান। আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। ধন্যবাদ।